সময় রাস্তায় জ্যাম দেখলাম, কি রে জ্যাম কেন? দেখলাম একদিকে মহিলারা মাগুরার সেই ধর্ষিতা ছোট্ট মাসুম বাচ্চা আসিয়া হত্যার দর্শনের বিচার চেয়ে রাস্তা ব্লক করে ফেলেছে। সারা বাংলাদেশে এভাবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে মানববন্ধন করে সামনে একটা ব্যানার দিয়ে আসিয়া হত্যার বিচার সম্ভব হবে না। আল কোরআনের পার্লামেন্ট ছাড়া দর্শকের বিচার বাংলার জমিনে সম্ভব নয়, ঠিক কিনা? এভাবে ব্যানার তাকিয়ে দুই একটা মানববন্ধন করে জালেম দর্শকদের বিচার সম্ভব নয়। আল্লাহর কোরআন যে রায় দিয়েছেন দর্শকের জেনাকারের বিচার বাংলার জমিনে একটা যদি হয় পরের দিন আর জেনাকার খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? খালি ব্যানার তাকিয়ে পোস্ট করে ছবি দিয়ে বিচার চাই। 90 দিনের ভিতর হতে হবে, 9 ঘন্টার ভিতর হতে হবে, 900 ঘন্টায়ও বাংলার জমিনে এই হত্যার বিচার হবে না। তনু হত্যার বিচার হয় নাই, খুদিজা হত্যার বিচার হয় নাই। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার অবলা সরলা নারীর হত্যার যেমন বিচার হয় নাই, আসিয়া হত্যার বিচার সম্ভব নয়। এর জন্য আল কোরআনের পার্লামেন্টের বিকল্প নাই, ঠিক কিনা? সিগন্যাল দেখতে পাচ্ছি সব ঘরানার আলেম বিভিন্ন ইফতার মাহফিলে সেমিনারে আমরা দেখতে পাচ্ছি কে চরমনায়, কে হেফাজত, কে জাসদ, কে বাসদ, কে জামাত ইসলাম, কে আত্মসী দেওয়ানবাগি ফুরফুরা সব আলেম এক প্ল্যাটফর্মে এসে আগামীর নির্বাচনে হাতে হাত রেখে একটা প্ল্যাটফর্ম তৈরি করে বাংলাদেশকে সোনালী ইসলামী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি। এটা দেখে বাতিলদের চোখে ঘুম হারাম হয়ে গেছে, ঠিক কিনা? ওরা আজে বাজে কথা বলছে, যতই বলুক আল্লাহ যদি সহায় হয় আগামীর নির্বাচনে টুপিওয়ালা, দাড়িওয়ালা, কোরআনওয়ালা এদের বিজয় সুনিশ্চিত হবে। এটা আল্লাহর কোরআনের ওয়াদা। কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যদি ইমানদার হয় তাদের বিজয় হবে, জালিমের পতন গোটা বিশ্বে হবে, বাংলার জমিনেও হবে, ঠিক কিনা? আমাদের সাথে থাকে সত্য কথাকে আমরা বলুন ইনশাআল্লাহ। বলেছিলাম কোরআন হচ্ছে এই রমজান মাসে নাজিল হয়েছে, এজন্য মাটি সোনা হয়ে গেছে, নফল ফরজ হয়ে গেছে, ফরজ 70 গুণ হয়ে গেছে, সবগুলোর দাম 70 গুণে বেড়েছে কোরআনের কারণে। যদি আমরাও কোরআন ধরি আমরা মাটিও সোনা হয়ে যাব, দামি হয়ে যাব, দুনিয়াতেও দামি হব, কবরে হাসরে দামি হব। দামি হওয়ার জন্য আমাদের সবচেয়ে যেই জিনিসের প্রতি আমাদের সম্পর্ক বাড়াতে হবে সেটা হলো কোরআন। সেটা কি? এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। কোরআনের কারণে রমজান মাস হয়ে গেল রহমতের মাস, এই রমজান মাস হয়ে গেল বরকতের মাস। শুধু কোরআনের কারণে এই মাস হয়ে গেল শাহরুল মুআসাত, সহানুভূতির মাস। দেখলেই মায়া লাগে। তুই বুঝি ইফতার করিস না, ভালো মন্দ খাস না, আমার সাথে বয়, একটা খেজুর নে, এক গ্লাস পানি নে। তোর বাড়ি কোথায়? তোর সন্তান আছে নি? ইফতার করছিস নি? আলাদা একটা মায়া লাগে রমজান মাসে, ঠিক না? এটা তো সহানুভূতির মাস। রমজান কোরআনের কারণে ইবাদতের মাস। শয়তান যতই ভোলায় বালায় রাখুক তারপরও বারবার ঈমানের একটা সিগন্যাল চলে আসে, হঠাৎ করে চেতনা ফিরে আসে। এভাবে বসে থাকা উচিত হচ্ছে না, এটা ইবাদতের মাস। শুরু করে দেয় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি। শাহরুল মুআসাত এর প্রথম গোটা বিশ্বে হবে, বাংলার জমিনেও হবে, ঠিক আমাদের সাথে থাকে সত্য কথাকে আমরা বলুন ইনশাআল্লাহ। বলেছিলাম
কোরআন হচ্ছে এই রমজান মাসে নাজিল হয়েছে, এজন্য মাটি সোনা হয়ে গেছে, নফল ফরজ হয়ে গেছে, ফরজ 70 গুণ হয়ে গেছে, সবগুলোর দাম 70 গুণে বেড়েছে কোরআনের কারণে। যদি আমরাও কোরআন ধরি, আমরা মাটিও সোনা হয়ে যাব, দামি হয়ে যাব, দুনিয়াতেও দামি হব, কবরে হাসরে দামি হব। দামি হওয়ার জন্য আমাদের সবচেয়ে যেই জিনিসের প্রতি আমাদের সম্পর্ক বাড়াতে হবে সেটা হলো কোরআন। সেটা কি? এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। কোরআনের কারণে রমজান মাস হয়ে গেল রহমতের মাস, এই রমজান মাস হয়ে গেল বরকতের মাস। শুধু কোরআনের কারণে এই মাস হয়ে গেল শাহরুল মুআসাত, সহানুভূতির মাস। দেখলেই মায়া লাগে। তুই বুঝি ইফতার করিস না, ভালো মন্দ খাস না, আমার সাথে বয়, একটা খেজুর নে, এক গ্লাস পানি নে। তোর বাড়ি কোথায়? তোর সন্তান আছে নি? ইফতার করছিস নি? আলাদা একটা মায়া লাগে রমজান মাসে, ঠিক না? এটা তো সহানুভূতির মাস। রমজান কোরআনের কারণে ইবাদতের মাস। শয়তান যতই ভোলায় বালায় রাখুক, তারপরও বারবার ঈমানের একটা সিগন্যাল চলে আসে, হঠাৎ করে চেতনা ফিরে আসে। এভাবে বসে থাকা উচিত হচ্ছে না, এটা ইবাদতের মাস। শুরু করে দেয় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি। শাহরুল মুআসাত, এই রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। আর ইবাদত কোন নির্দিষ্ট নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তাহলিল নির্দিষ্ট কোন ইবাদতের নাম ইবাদত নয়, সবগুলো ইবাদত। কোরআন সুন্নাহ ভিত্তিক যত আমল আছে সবগুলো ইবাদতের মাস রমজান মাস। রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। রমজান মাস হচ্ছে ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে বিনা হিসাবে মুক্তি দেওয়ার মাস। রমজান মাস হচ্ছে ইসলামের বিজয়ের মাস। বদর যুদ্ধের বিজয় রমজান মাসে এসেছে। সুবহানাল্লাহ। 17 রমজান বদর যুদ্ধের ইতিহাস। আমরা স্লোগান দিই বদর যুদ্ধের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। মনে রাখতে হবে এই বিজয় আল্লাহ দিয়েছেন রমজান মাসে। সুবহানাল্লাহ। খন্দক যুদ্ধের হাতিয়ার, উহুদ যুদ্ধের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। আল্লাহ এই রমজান মাসকে বানিয়েছেন ইসলামের মুসলমানদের বিজয়ের মাস। আরেকটি বিজয় হবে, তার রমজানেই হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। এই রমজান মাস হচ্ছে মাগফিরাতের মাস। প্রতিটা মুহূর্ত মুস্তাজাবুদ দাওয়াত। যখনই আপনি আল্লাহকে হাজির নাজির জেনে গুনার কথা চিন্তা করে হাত তুলে বলবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। রমজান মাসের উসিলায় আপনার আমার জীবনের গুনাহ মাফ করে। নাম কি? হর হমেশা দেনে কো वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। সব সময় দেওয়ার জন্য যিনি প্রস্তুত তিনি কে? মানুষের অফিস টাইম থাকে 10টা থেকে 4টা, 9টা থেকে 5টা, এশা এই টাইম থাকে, কিন্তু একজনের দরবারের ওপেন ক্লোজের কোনো অপশন নাই। অল টাইম ওপেন, সব সময় যেই দরবারের অফিস খোলা থাকে ও দরবারের অফিস হচ্ছেন আল্লাহর। কার দরবার? আর মানুষ যতই বেশি দরাজ দিল হোক, একটু বেশি চাইলে রাগান্বিত হয়। আর আল্লাহর দরবারের বৈশিষ্ট্য উল্টা, যত বেশি চান তত বেশি খুশি হন। সুবহানাল্লাহ। এ হচ্ছে আল্লাহর দরবার, মাগফিরাতের মাস। এই রমজান মাস হচ্ছে জিকির আজকারের মাস। কত সুন্দর অপশন, কত সুন্দর অফার। একবার যদি বলে আলহামদুলিল্লাহ, 700 বার আলহামদুলিল্লাহর সওয়াব আমল নামায় উঠে যায়। সুবহানাল্লাহ। রমজানের বাইরে 10 গুণ, রমজানের বাইরে কয় গুণ? 10 গুণ। আর রমজানে 70 গুণ। 70 যদি 10 দিয়া গুণ দেয় 700 গুণ হয়।
অর্থাৎ একবার যদি আলহামদুলিল্লাহ বলে 700 গুণ 700 বার আলহামদুলিল্লাহর সওয়াব আমলনামায় উঠে যায়। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের একটা পরিসংখ্যান আমি গত জুমায় বলেছি, কেউ যদি কোরআনুল কারীম, যেহেতু রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআন শোনার মাস, কোরআন তেলাওয়াতের মাস, তারাবির ভিতর শুনি, বাড়িতে গিয়ে পড়ি, বিভিন্ন জায়গায় পড়ি অথবা শুনি অথবা পড়ি। কোরআনের এই ইবাদত আমরা কানের মাধ্যমে লুট করি, আবার জবানের মাধ্যমে কোরআন তেলাওয়াত আমরা সিনায় লুট করতে পারি। কানের মাধ্যমে কোরআন তেলাওয়াতের সওয়াব হয় শুনে, জবানের মাধ্যমে কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। জিবরাইল আলাইহিস সালাম প্রতি রাত্রিতে রাসূলকে কোরআন শুনিয়েছেন, আবার রাসূল জিবরাইলকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে সূরা আছে 114টি, মাক্কি হচ্ছে 93টি, মাদানী হচ্ছে 21টি, সিজদা আছে 14টি। ইমাম শাফির মতে 15টি সিজদা আছে। আর কোরআনুল কারীমে ওয়ার্ড আছে, শব্দ আছে, কালিমা আছে ৮৬,৪৩০টি। আবার কোরআনুল কারীমের ভিতর হরফ আছে 22,০১,২৬৫টি হরফ। কি বললাম? হরফ। হরফ মানে বাংলাতে বলে বর্ণ, আরবিতে বলে লেটার, অ্যালফাবেট, আলিফ বা তা, এগুলোকে বলে হরফ। এগুলোকে বলে কি? রাসূল বলেছেন, মান কারা হারফাম মিনাল কোরআন, কোরআনুল কারীমের যে একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঙ্গে সঙ্গে 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের শব্দের প্রয়োজন নাই, বাক্য সেন্টেন্স আয়াতের প্রয়োজন আমাদের নাই। এগুলা যখন শব্দ দিয়ে টান দেবে এগুলোও চলে আসবে। হরফের কথা বলি, কোরআন শরীফে 22,০১,২৬৫টি হরফ আছে। এই হরফকে যদি প্রথমে বলেছেন রমজানের বাইরে 1-এ 10 নাকি, এক হরফে কয় নাকি? 10 নাকি। আবার রমজানে বলেছে 70 গুণ। তাহলে আল্লাহ তো এত কমি না নয়, আপাতত 10 ক্যান্সেল, শুধু 70। এমন হাদিস, এমন ওয়াজ কেউ করে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়াতে এত গরিব নয়। আল্লাহর সওয়াব কমে যাবে, সংকীর্ণ হবে। আল্লাহর সওয়াবের ভান্ডারে বরাদ্দের মধ্যে একটু ভাতা পড়বে জন্য 70 দিয়েছি, তো 10টা আপাতত মাইনাস করে দিলাম। এটা সরকারের হিসাব, মানুষের হিসাব। কারণ তাদের দান করলে কমে যায়, বিতরণ হলে কমে যায়। আল্লাহর দরবারে যত দিবে দিক, কমানো বাড়ানোর হিসাব নাই। দেওয়ার পরেও আগেও আল্লাহর বান্দার সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আমাদেরকে ওই আগে যে 11 মাসে 10 গুণ দিতে, এতে কোনো মাইনাস হয়েছে নাকি? হয়েছে? হয় নাই। তাহলে 11 মাসে জেনারেলে 10 গুণ, আবার রমজানে 70। এইটাকে যদি আমরা প্রথমে 22,০১,২৬৫কে 10 দিয়ে গুণ দিলাম রমজানের বাইরের জন্য, রমজান হিসাবে রাসূলের কথা অনুযায়ী 1/70, আবার 70 দিয়ে গুণ দিলাম। গুণ দেওয়ার পরে আমি গুণফল ফেলাম 15,৮৫,৮৫,৫০০টি হরফ, অর্থাৎ 500টি সওয়াব আমলনামায় তোলা সম্ভব হয়ে যায়। সুবহানাল্লাহ। 15,৮৮,০০,০০০ মানে প্রায় 16 কোটি। এক খতম কোরআন যদি সহি শুদ্ধভাবে ওয়ারাতিলিল কুরআন তারতিলা, শব্দ শব্দ করে যদি স্পষ্ট কোরআন সুন্নাহ অনুযায়ী তেলাওয়াত করা হয়, শুধু রমজানের জন্য এই অফার সীমিত সময়ের জন্য। তাড়াতাড়ি আসেন, দেরি হলে মিস হয়ে যাবে। দেরি হলে কি হয়ে যাবে? এই অফার সীমিত সময়ের জন্য। রমজান মাসের ঈদের চাঁদ উদিত হওয়া পর্যন্তই বিশাল অফার শুরু হয়েছে। এই অফারের ভিতরে কোন বান্দা যদি এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে, অথবা শুনে, অথবা তেলাওয়াত করে, তাহলে প্রায় 16 কোটি সওয়াব নিয়ে বুঝিয়া শুনিয়া লইয়া তারপরে ওই বান্দা কবরে যাবে। সুবহানাল্লাহ। কত বড় অফার, কত বড় অফার! যদি দেখতে পেত রমজানের কারণে সোনা রূপাগুলো সোনা হয়ে যাচ্ছে,
ঘাসগুলো স্বর্ণের দামে হয়ে যাচ্ছে, প্রতিটা মুহূর্ত মুস্তাজাবুদ দাওয়াত। এই বিশ্বাস শ্রেষ্ঠ অবিশ্বাস্য বিস্ময়কর অভাব যদি মানুষ একজন বুঝে, যারা বুঝে তারা সব সময় চিন্তা করে কোথায় থাকলে কোন পরিবেশে, শ্বশুর বাড়িতে হোক, বাবার বাড়িতে হোক, মসজিদে হোক, বারান্দায় হোক, অফিসে হোক, একাকী হোক, জমাতবদ্ধ হোক, যেখানে থাকলে আমার আফার বেশি অর্জন করা সম্ভব হবে। রমজানের আগে এসে সেই জায়গাগুলো বেছে নিয়ে দুনিয়াকে লাথি দিয়া ইবাদতের মাধ্যমে কাটাতে চায়। সুবহানাল্লাহ। রমজান মাস এমন দামি মাস, শুধু একটা আপনাদেরকে দেখালাম। এই রমজান মাস হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, আপনারা জানেন সেটা, আপনাদের আগে বলেছি। আপনারা বিরিয়ানি খাচ্ছেন, আমার এই সামান্য তরকারি, শাকসবজি বা খাইসা বা নরমাল এইগুলো আপনাদের কেমন লাগছে জানি না, কিন্তু আমি ডেলিভারি দিয়ে যাচ্ছি, যেহেতু আমার ওর দায়িত্ব হয়েছে। আজকে আমি না আসলে আরেকজন হুজুর আসতো, তো ইবাদতের নিয়তে বসি। লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি অর্জনের পথের সবচেয়ে বড় বাধা হলো নফসে আম্মারা, নফসে শয়তান জাদ কারিমা রাহিমান রহমাতাত বাশাত শাফাআত খাহিমা। নফসে শয়তান জাদ কারিমা রাহিমান, ফার্সিতে বইত আছে নফসে শয়তান, শয়তানের একটা প্রকার আছে নফস। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান মাসে শয়তানকে শিকলাবদ্ধ করা হয়েছে, বেঁধে ফেলা হয়েছে, বাঁধি ফেলা হয়েছে। কিন্তু এরপর রমজান মাসে শয়তানি আসে না নাই। একজনের থেকে টাকা ধার চাই, মাত্র 2 দিন আগে দেখলাম একটা সুন্দর একটা পোস্ট দেখলাম, একজন হুজুর সুন্দর করে লাম্বা পাঞ্জাবি দিয়ে তার রমজান হিসেবে জুব্বা গায়ে দিয়েছে, রমজান রোজা রাখতেছে, নামাজ পড়তেছে, তাকওয়া পরহেজগারের কারণে সাত ফেলে দিয়ে জুব্বা গায়ে দিয়েছে রমজান মাসে। এরকম আছে না নাই? ভালো হয়ে গেছে আর কি। সেহরের জাহেরি বাতের সবগুলো তাকওয়া চলে আসছে। জুব্বা গায়ে দিয়ে ভদ্রলোকের কাছে একজন পিছন থেকে দৌড়ে দিয়া বলছে, আঙ্কেল দাঁড়ান, আমার কিছু টাকা লাগবে, অর্থাৎ আমার কিছু কর্জ লাগবে, বাজার সদায় আছে। বলছে টাকা নিতে পারিস? কত লাগবে? বলে 20,000। বলে আমাকে কতদিন লাগবে? বলে আমার 15 মাসের ভিতরে দেব। আমাকে কিন্তু প্রায় 10% বাড়াই দিতে হবে, 10% এত দিতে হবে, 10 দিলে আমাকে 15 দিতে হবে, 12 দিতে হবে। ও দরাদরি করতেছে, আঙ্কেল একটু কম দিলে হবে না? কি চাচ্ছে? সুদ। কি চাচ্ছে? সুদ। গায়ে দিয়েছে পাঞ্জাবি, মাথা টুপি, হাতে তসবি, আল্লাহ ওয়ালা। ঋণ চাচ্ছে, বলছে এত দিতে হবে। তো যে চাচ্ছে সে বলছে, আঙ্কেল একটু কম দিলে হবে না? তখন ওই ভদ্রলোক বলছেন, না এত কথা বলার সময় নাই, এত পার্সেন্ট দিলে নে, না নিলে না নে, আমার আবার জামাতের সময় চলে যাচ্ছে, ওখানে তাকবীরুল দত্ত হবে, নাউজুবিল্লাহ, আমার জামাতের সময় চলে যাচ্ছে, তুই এত পার্সেন্ট দিলে দে, না নিলে না নে, আমার জামাত ধরতে হবে, তাকবীরুল উলা ধরতে হবে, ইফতার মাহফিলে আলোচনা শুনতে হবে, আবার কোরআন তেলাওয়াত আছে, আবার তারাবি আছে, এত কিছু আছে, কিন্তু ওদিকে 2 বছর সুদ ছাড়ে না। ঠিক কিনা? এরকম চলছে গোটা সমাজ, এভাবে চলছে। মনে করছে আমি বহুত একটা বড় ইবাদতগার হয়ে গেছি, ওকে বলছে কম হবে না, আমার জামাত ধরতে হবে। তোর জামাতের কোনো দাম আছে না বেটা? ঠিক না? তুই কি জামাত ধরার দে? 2 টাকা ঘুষ কম নিতে পারতেছ না, সুদ। আমাদের সমাজ হয়ে গেছে এরকম। আমরা মনে করছি কাজ হয়ে যাচ্ছে। নফসের শয়তান, রমজান মাসে পাগলামি চলছে, তাহলে শয়তান তো শিকলে বাঁধা হয়েছে, তারপর এরকম শয়তানি ধর্ষণ, চুরি, রাহাজানি, লুটতরাজ, চাঁদাবাজি, ব্যবসা বাণিজ্য, বৈধ অবৈধ, একেবারে যারা আল্লাহর পাগল, ওরা সকাল সন্ধ্যায় আল্লাহর জন্য পাগল হয়ে গেছে, কি করবে দিশাগুল পায় না। আর যারা দুনিয়ার পাগল, তারা পাগল হয়ে গেছে। 24 ঘন্টা মার্কেট খোলা, সব শুক্রবার পর্যন্ত খোলা।
ইয়া রিয়াজউদ্দিন বাজার টেরি বাজার শুক্রবার এনে ফত্য সপ্তাহ মধ্যে বন্ধ, কিন্তু রমজান মধ্যে শুক্রবারও কি খোলা। জুমার নামাজ পর্যন্ত পড়ার সময় হচ্ছে না, তারাবি ওই হতে হতে না, ফরজ নামাজ পড়তে 12টা বাজে, আবার তারাবির হতে হতে না, ঠিক কি না? ও কোরআন তেলাওয়াত করি না, হুজুর আমার মাথা ঠিক আছে না, ফরজ নামাজ বাজার করি কাস্টমার ঝামেলা, ঠিক না বেটা? দুনিয়া কিভাবে ভেবে নিবে? কর্মচারী বাড়াই ফেলেছে, আগে ছিল ক্লোজ ওপেন টাইম ছিল, এখন ক্লোজ ওপেন নাই, অল টাইম ওপেন, 24 ঘন্টা খোলা। নারী পুরুষ আসবে আর বেচা কিনা করবে। যারা দুনিয়ার পাগল, ওরা সব দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে। কোথায় গেল নামাজ, কোথায় গেল আল্লাহ বিল্লাহ? ও টাকা দরকার, ওর 11 মাসে ব্যবসায় লস হয়েছে, সেগুলো পুষাইতে হবে। নামাজ, রোজা, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, ওর সময় নেই। টাইম আইলে হোস ইফতার করে হইলেন তাড়াতাড়ি মজা মজার মজার ইফতার। আমাদের কোরআন পাকে একবার বলেছিলেন, এক সুর গরু চুরি করে কুরবান করতেছে, তো বলছে ভাই কুরবান করলে তো বিশাল গরু দিয়া এত টাকা পেলে কোথায়? বলে ভাই এটা গত রাত্রিতে চুরি করেছি। কি করেছি? চুরি করেছি। তো চুরি করে কুরবান দিয়ে কুরবান করাতে হতো না? আমি হিসাব করে রেখেছি, চুরি করার অপরাধে যেই গুনাহ হয়েছে, এই গুনাহ এবং কুরবানি করলে একটা সওয়াব আছে না নাই? আছে। হয়তো কুরবানির সওয়াব আর চুরির গুনাহ একখান লাখান ধাক্কা ধাক্কা হইরে সমান সমান, মাঝখান দি 200 মণ 2 মণ 4 মণ গরু গোশত আর ফ্রিজত করে লই সারা বছর খাইম। ইনি আল্লাহ ইয়া কি সওয়াব গুনাহ সমান সমান। সওয়াব গুনাহ কি? চুরির গুনাহ কুরবানির সওয়াব, চুরির গুনাহ কুরবানির কি সওয়াব সমান সমান। মাঝখান দিয়ে গরু গোশত দান করো, গরু গোশত হবে তো অসুবিধা নাই। মানা গরু গোশত ভাই তো ই নাই হিসাব করি, বাদ গরু চুরি করি কুরবান করে দিই, হিসাব কি কম জানি না? নফসে শয়তান জদ করিমা রাহিমান রহমত দবাশত শফাআত খাহিমান। লাআল্লাকুম তাত্তাকুনের পথে বাধা হচ্ছে নফসের শয়তান। নফস, এই নফস 3 প্রকার। একটা হচ্ছে বেপরোয়া নফস, যেটাকে নফসে আম্মারা বলা হয়। এটা তো আর বাঁধা হয় না, এটা তো আর বাঁধা হয় নাই। যদি বলা হয় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসীগুলোকে গ্রেফতার করা হয়েছে, আগামীতে নির্বাচন হবে, তো সেজন্য শীর্ষ সন্ত্রাসীগুলোকে কারাবন্দী করা হয়েছে যাতে নির্বাচন কোনো ডিস্টার্ব না হয়। এরকম বলে না? এরকম করে তো। যেগুলো গডফাদার নির্বাচন শীর্ষ সন্ত্রাসী, এগুলোকে রাত্রে বিশেষ ফোর্স দিয়া নির্বাচনের 1 সপ্তাহ আগে একবারে সিরিয়ান অভিযান দিই। শীর্ষ সন্ত্রাসী, সে জামাতের হোক, বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, সরমনাইয়ের হোক, যে দলের হোক না, সব সন্ত্রাসীগুলো জেলখানায়। কারণ 1 সপ্তাহ পরে নির্বাচন, যতক্ষণ ডিস্টার্ব মস্তানি করতে না পারে। এই সিদ্ধান্ত কার্যকর করেছে মন্ত্রী। কিন্তু মন্ত্রী একটা ছেলে আছে গডফাদার শীর্ষ সন্ত্রাসী, ওটা কিন্তু বন্দী হয় নাই, কারণ ওটা তার ছেলে। ওটা তার কি ছেলে, নিজেরটা ঘরের ভিতর আছে। আল্লাহ যে জিন শয়তান শীর্ষ সন্ত্রাসী শয়তানের গডফাদার রমজানের 1ম তারিখেই বাঁধা, কিন্তু যে শয়তান আমরা লালন পালন করছি নফসের শয়তান, ওটা তো আমার নিজের, ওটা তো আমার সাথে আছে। এজন্য ওই নফসের শয়তান আমাদেরকে সব শয়তানি করায়, ঠিক কি না? ওটা হচ্ছে একটা আনুষ্ঠানিকতা। আমি বুঝে করে পাই না, জিজ্ঞেস করে হুজুর শয়তান বলে বাঁধা, তো রমজান মাসে শয়তানি করে কেমন? একটা কথা আছে না? এই প্রশ্নের সুন্দর সমাধান আমি পাই না। বিভিন্ন মুফাসসিরিনে কেরামদের কওল পেয়েছি যে এটা জিন সন্ত্রাস শয়তান বাঁধা হয়েছে, হ্যাঁ, তারপরে বেশিগুলো বাঁধা হয়েছে নিজের এই সেই। কিন্তু আমি এখন যেটা বলেছি, আমি এরটাইতে আর আমি আর বুঝাতে পারছি না আপনাদেরকে। নিজেরটা তো নিজের ঘরেই আছে, সব সন্ত্রাসী গ্রেফতার, কিন্তু নিজেরটা নিজের ঘরে আছে না নাই? এটা কি কেউ বাঁধে?
এটা তো আমার ছেলে, এটা কার ছেলে? হদ খুনি আসামি সেই সন্ত্রাসী তালিকাত আছে, ওরা তো গইবার হওয়া হতানামাতি বিয়ে করো আয় মন্ত্রী, ইও নফসের শয়তান, এটা আমাদের সাথে আছে। এই নফসকে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, নফসকে দমন করার জন্য রোজার বিকল্প নাই। 11 মাস বেপরোয়া জীবন যাপন করার কারণে এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন নফসকে দমন করার জন্য রমজান দিয়েছেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মুকাশশাফাতুল কুলুবের ভিতরে নফসের একটা ঘটনা নকল করেছেন। আল্লাহ যখন প্রথমে নফসকে বানালেন, নফস আসলেই বড় গাদ্দার, বড়ই বেপরোয়া, বড়ই নফস শয়তান। শয়তানের আরেকটা প্রকার, সে তাকে বানানোর পরে আল্লাহর সামনে হাজির করা হলো। একটু চিকন কথা এবং আকর্ষণীয় বোঝার ব্যাপার, একটু মনোযোগ। যারা ইফতার সামগ্রী বিছাবে, ওরা ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক, আপনাদের খাদেম হিসাবে খেদমত করে যাচ্ছেন, এজন্য এদিকে দৃষ্টি। সুবহানাল্লাহ বলে এই নফসের শয়তান সৃষ্টি করার পরে আল্লাহ পাক ডাক দিলেন, নফসকে হাজির করলেন। নফস বলো, মান আনতা ওয়া মান আনা, তুমি কে বলো আমি কে। এই স্লোগান অনেক পুরাতন স্লোগান, তুমি কে আমি কে, এটা নতুন স্লোগান নয়। সুবহানাল্লাহ, ইয়ার আরবি কেউ হইতে নেই, আল্লাহর স্লোগান। আল্লাহ নফসের বলতে মান আনতা ওয়া মান আনা, তুমি কে আমি কে, তুমি কে, কোন হড়ে সম্পর্ক। এই স্লোগান হাজার হাজার বছর আইরে ভাই আলিয়ে। সুবহানাল্লাহ, মান আনতা ওয়া মান আনা, প্রশ্ন করেন কে? আল্লাহ কাকে করেন? নফসকে। কাকে করেন? নফসকে। বর্তমান সময়ের ভাইরাল স্লোগান, ভালো করে খেয়াল করেন এই স্লোগানের উৎপত্তি কোথায় থেকে। মান আনা ওয়া মান আনতা, এটার অর্থ কি? তুমি কে আমি কে। এটা বলি রে 16-17 বছর আমাদের কোরআনের পাখিকে জেলখানায় বন্দি করে পেছনের রাস্তা দিয়া ভারতের প্রেসক্রিপশনে সুস্থ সবল মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার বাংলার জমিনে আজ হোক কাল হোক হবে। শেখ হাসিনাকে ফিরে এসে শাস্তির মুখোমুখি হতে হবে, মাপ নাই, ঠিক না? বেয়াদব বেড়ে কোথাকার, হতচ্ছাড়া অসভ্য ফেরাউনের দূষণ, তুই কোরআনের পাখির কণ্ঠ সহ্য করতে পারলি না। এজন্য তিনি বলেছিলেন জালিমের পতন হবে। আমরা বলেছি দাবি এক, দফা এক, শেখ হাসিনার পদত্যাগ। আর আল্লাহ বলছে তোরা চাইতে জানোস নাই, তোদের দাবি ঠিক নাই, তোরা এটা সত্য নয়। বল তোরা দাবি এক, দফা এক, জালিমের দেশ ত্যাগ, ঠিক না? তোরা চাইছে পদত্যাগ, পদত্যাগ দিলে তো আসিবে সত্তা আছে তুই, তোরা আওয়াজ চালাইতো, তোরা সাজ ন জানোস, তোরা চাইছে 50% যে যার বয়স হতেন নেই করি কি শাস্তি যথেষ্ট হতো না। এজন্য তোরা বলেছিলি পদত্যাগ, আমি আল্লাহর আরশ থেকে বলেছি না দেশ ত্যাগ, ঠিক না? বেয়াদব নারী, তুমি কে আমি কে, তুমি কে? মান আনতা ওয়া মান আনা, হু আর ইউ, হু আই, আমি কে তুমি কে বলেছিলাম। তখন নফস তো গাদ্দার, নফস কি গাদ্দার, বেয়াদব, বেপরোয়া, জালেম। অর্থাৎ আল্লাহ বোঝাতে চাইলেন একটা মানুষ যখন একটা মানুষকে বলে আমাকে চিনোস, হাসান মেতে হতা হচ্ছে তুই হন বেড়াই হন, তখন এই গাদ্দার নিতে কি হইব? আর তুই কিরো না ভরত দে, তুই শেয়ার মানে তো আয় কে হন্দি হম না, তুই আজ জায়গা তুই আজ জায়গা তাই কে তুই কে ডরানো ভর আয় কে হন্দি হম না। আর হুয়া বিদেশ আছে আর তো হন্দি হম আছে দে কি লেগে তুই না জিজ্ঞেস করার দে, আর তুই আর মানি নে ই বললি কি ওকে বেপরোয়া উত্তর। আর নফস উত্তর দিতে সেভাবে বলে আনতা আনতা আনা আনা। নফস জবাব কি দিছে? আনতা আনতা
আনা আনা, তুমি তুমি, আমি আমি। আল্লাহর সামনে বলছে তোমার জায়গায় তুমি, আর আমার নফস আমার জায়গা আমি, আমি তোমার বশত মানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় গাদ্দার! আল্লাহ বলছেন খুজিন নফস, নফসকে ধর, আর ওয়ালকি ফিন্নার, আগুনে তাকে ফেলে দে। 1000 বছর নফসের ব্যাপর উত্তরের কারণে 1000 বছর আগুনে জ্বালালো নফসকে। কে? আল্লাহ। কে? 1000 বছর জ্বলবি তুই, তুই কেন আর হলি হতে তুই তুই আয় আয় এলে বিয়াদি হুমুলুক উত্তর কেন দিলি তুই? তোর চাল সরফি কেন এত বেশি? 1000 বছর জল তুই, তোর সরফি খমক, সরফি কি খমক। 1000 বছর পরে আবার ডাকা হলো, নফসকে বলা হলো। আল্লাহ সরাসরি বলছেন নফস 1000 বছর তোরে জাহান্নামের আগুনে জ্বালালাম, এবার বল মান আনতা ওয়া মান আনা, তুই কে আমি কে? এখন বল। শয়তানের চর্বি এখনো কমে নাই, নফসের চর্বি। আজ 1000 বছর পরে আগুন থেকে উঠে নফস আবারও বলছে আনতা আনতা আনা আনা, তোমার জায়গায় তুমি, আমার জায়গায় আমি। অর্থাৎ এখনো পর্যন্ত শয়তান নফস আল্লাহকে মালিক মানলো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ হয়তো খুঁজিন নফস, ইতারা আবার ধর, ফেরেশতারা হয়তো ইতারা কি আবার ধর। ওয়ালকি ফিল মা, এই নফসকে দরিয়া 1000 বছর বরফের ভিতরে ডুবাই রাখ। বরফ শাস্তি, বরফ কি? বরফ দলাককে যদি আপনার হাতে দেয়, এটাও কি? আমাদের গ্রামে একটা পুকুর ছিল, সারা বছর বরফের মতো। কোন ছুরি ধরা খাইলে তাকে বলতে মারতে হবে না, এই পুকুরে 2 ঘন্টা ভিজে রাখ, এটা এনে মরে যাবে। এরকম ঠান্ডা এক প্রকার কি শাস্তি। 1000 বছর ঠান্ডা ভিজে রাখি, 1000 বছর ফ্রিজে রাখি, ঠান্ডা শাস্তি দেওয়ানোর পরে নফসরে আবার আনছে। আনার পরে আবার আল্লাহ বলছে এই নফসের বাচ্চা বল মান আনতা ওয়া মান আনা, তুই কে আমি কে, তুমি কে আমি কে। বাইরের স্লোগান সুবহানাল্লাহ। এরপর নফস বলছে আনতা আনতা আনা আনা, আনতা আনতা। এই যে নরম হচ্ছে না, এখনো কি নরম? ও কথা এখনো কি নরম হচ্ছে না? আল্লাহ বলেছেন এই নফস তোর চর্বি তেলা কোনো কমে নাই। হুজিন নফস, এই নফসকে আবার ধরো। তোর আগুনে জ্বালাইছি, তেজ কমে নাই। পানিতে ভিজাইছি 1000 বছর, তেজ কমে নাই। তোর তেজ কিভাবে কমবে আমি জানি। ওই নফসকে ধর, 1 মাস খাবার দাবার পানীয় সব বন্ধ করে রাখ, একেবারে কিছুই দিবি না। 1 মাস তাকে সমস্ত পানীয় খাবার দাবার সব বন্ধ করে দেওয়া হলো। 1 মাস পরে শয়তান ওই নফসটা মরে মরে যাওয়া অবস্থা ধরাধরি করে তাকে আল্লাহ সামনে আনা হলো। আল্লাহর অর্ডারে নফসকে জিজ্ঞেস করা হলো বল মান আনতা ওয়া মান আনা, বল তুমি কে আমি কে। শয়তান নফস, এই যে নফস আমাদের নাভির নিচে অবস্থান, ওই যে বলেছিলাম ভাইরা রমজান মুবারকে শয়তানকে বাঁধা হয়েছে। এরপরে তো জারুগাই দুষ্টামি কেন? আমার ঘরের নফসটা আমার সাথে আছে। এই নফস কেমন ব্যাপার, তাকে এরকম আনার পরে বলছে এখন বল তুই কে আমি কে। 1 মাস খানা বন্ধ। 1 মাস কি বন্ধ? খানাপিনা বন্ধ। নফস একেবারে দুর্বল হয়ে গেছে। তখন বলছে আনতা রাব্বি ওয়া আনা আবদুকা, আনতা রাব্বি ওয়া আনা আবদুকা। আর স্লোগান পাল্টে গেছে। নফস স্বীকার করতে বাধ্য হয়েছে, দুর্বল হয়ে বলছে আনতা রাব্বি, হে আমার আল্লাহ, আপনি আমার রব, আপনি আমার প্রভু। ওয়া আনা আবদুকা, আর আমি তোমার গোলাম। আল্লাহ বলছে এই কথা যদি 2000 বছর আগে বলতি, 1000 বছর আগুনে জ্বলা লাগতো না, 1000 বছর বরফে ভিজা লাগতো না।
এত শাস্তি পাওয়া লাগতো না, এখন স্বীকার করেছি, এখন লাইনে এসেছিস। মুফাসসিরিনে কিরাম বলেন এক মাস যখন খাবার দাবার বন্ধ করে নফসকে যখন রাখা হলো, নফস দুর্বল হয়ে গেল। এজন্য এই শিক্ষা থেকে মুকাসসাবাতুল কুলুব শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মুকাসসাবাতুল কুলুবের ভিতরে এই ঘটনা কল করে জাতিকে বোঝাচ্ছেন, মানুষ 11 মাস কত ইবাদত করলো, নফস নরম হলো না। নামাজ পড়লো, নফস নরম হলো না। জিকির করলো, নফস নরম হলো না। কিন্তু রমজান মাসে সারাদিন 14-15 ঘন্টা যখন খাবার পানীয় থেকে বারবার যখন উপোস থাকা হয়, নফস অটোমেটিক দুর্বল হয়ে যায়, নফসের উপর শাস্তি হয়। আর নফস দুর্বল হতে হতে 1 মাস পরে নফস একেবারে দুর্বল হয়ে যায়। আর নফস যখন দুর্বল হয়, নফসে আম্মারা থেকে নফসে লওয়ামা, নফসে লওয়ামা থেকে নফসে মুতমাইন্না হয়, নফসে মুতমাইন্নার মালিকরা হয়ে যায় মুত্তাকি। আল্লাহ বলেছেন এর জন্য দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফস মুতমাইন্নাকে আল্লাহ ডাক দিবেন, বলবেন আমি তোমার উপর খুশি, তুমি আমার উপর খুশি, আগে আমার গোলামের লিস্টভুক্ত হও, এরপর আমার জান্নাতের গেস্ট হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে বোঝালাম, রমজান মাসের 1 মাস উপোসের কারণেই আমার লালিত পালিত পোষানো, আমার রক্তের সাথে মিশানো নফস বেপরোয়া, এটাকে শাস্তি দেওয়ার জন্য 1 মাস উপোসের প্রয়োজন হয়। নফস যখন মরে যায়, রুহু তাজা হয়ে যায়। কারণ নফসের খাবার হলো আপেল, কমলা, আঙ্গুর, চিকেন, ফ্রাই, এগুলো হচ্ছে নফসের খাবার। এগুলো হলে নফস সতেজ হয়, স্বাস্থ্যবান হয়, মোটা হয়। আর রুহের খাবার হলো জিকির, রুহের খাবার হলো ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল। এদিকে নফসকে খাবার বন্ধ করে দুর্বল করা হচ্ছে, এদিকে সকাল সন্ধ্যা ইবাদত, তারাবি, কিয়ামুল লাইল, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ, ইফতার মাহফিলের মাধ্যমে রূহকে খাবার দিয়ে তাজা করা হয়। উভয় চিকিৎসা যখন একসাথে চলে, রমজানের শেষ দিকে বান্দা লাআল্লাকুম তাত্তাকুনের ডিগ্রি হাসিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ডিগ্রি কি এত সহজ? চিকিৎসা করতেছেন কে? আমরা হাসপাতালে ভর্তি হয়েছে। আমি প্রায় সময় বলি, আল্লাহ আমাদেরকে 1 মাসের জন্য হাসপাতালে ভর্তি করাইছেন। আমরা যেভাবে 11 মাস চলেছি, বিভিন্ন রোগে, জটিল রোগে আক্রান্ত হয়ে আমরা মুমূর্ষ রোগী হয়ে গেছি। ইমার্জেন্সি আমাদের হাসপাতালে ভর্তি করা জরুরি ছিল। এজন্য আল্লাহ পাক রমজান মাসে আমাদের হাসপাতালে ভর্তি করেছেন। হাসপাতালে ভর্তি হলে খাবার দাবারের রেস্টের রুটিন চেঞ্জ হয়ে যায়। এখানে নার্সের কথা মতো চলতে হয়। আপনার বউ স্ত্রী খাবার দিলে গুলো খাওয়া যায় না। যদি আপনি না মানেন, ডাক্তার বলবে বহিরাগত কোনো খাবার এখানে আইসিইউতে প্রবেশ করা যাবে না। এখানে নার্সকে যা খাবার দিয়েছি তা খেতে হবে। যদি আপনি না মানেন, রোগীর একটা কিছু হয়ে গেলে আমি দায়ভার নেব না, ঠিক কি না? তো রোগী হদ, রোগীর গাড়ি না হদ, সার না হাবায়ম না হাবায়ম তো এহতা না হই এহতা। আল্লাহ হাসপাতালে ভর্তি করাইছেন। আল্লাহ বলছেন আমার ফেরেশতা নাজ দিয়েছি, সূর্য উদয়ের আগে যত খাবি খা, ওর পর খাওয়া যাবে না। তৃষ্ণা লেগেছে, খায় না, ওটাতে হালাল না? তুই কোন আইসিইউতে, আল্লাহর আইসিইউতে হাসপাতালে ভর্তি আছিস, সূর্য উদয়ের পর থেকে খাওয়া যাবে না, সূর্যাস্ত পর্যন্ত যত খিদা আসবে আসুক, চিকিৎসা চলতেছে। নার্সের বাইরে রুটিন মানা যাবে না। যদি মানো, তাহলে হাসপাতালে ভর্তির যে একটা কার্যকারিতা, ওটা লেস হয়ে যাবে। এখন আমরা আল্লাহর হাসপাতালে ভর্তি আছি, নার্সের দায়িত্ব পালন করতেছে ফেরেশতা। আল্লাহর সাজেশন অনুযায়ী 1 মাস চলতে হবে। তাহলে 1 মাস পরে আমাদের
আমাদেরকে হাসপাতাল থেকে রিলিজ দেবে। যাও, মুক্তি, তুমি সুস্থ। সুস্থ হওয়ার পরে ডাক্তার আরেকটা স্লিপ দেয়, আরেকটা প্রেসক্রিপশন করে। এখন তুমি তোমার স্ত্রী বউ বেটির আবদার মতো খেতে পারবে। 10টা বাজে চা খাও, কোনো অসুবিধা নাই। 12টা বাজে তুমি কফি খাও, কোনো অসুবিধা নাই। তুমি তো আইসিইউ থেকে মুক্তি পেয়েছো, 1 মাস কঠিন চিকিৎসা হয়েছে, এখন তুমি সুস্থ, খেতে পারো, অসুবিধা নাই। একটু দেখে শুনে খাইও, আবার ডিস্টার্ব যেন ডায়াবেটিস না করে, ঠিক না? আল্লাহ পাকের হাসপাতালে ভর্তি হয়েছে। আল্লাহ কি দয়াবান, আমাদের শারীরিক, মানসিক, রুহানি, ইমানি চিকিৎসার জন্য দামি এক হাসপাতালে 1 মাসের জন্য আমাদের ভর্তি করাইছেন। সেই চিকিৎসা আজ কতদিন হচ্ছে? 14 দিন। 14 দিন আইসিইউতে ভর্তি আছি। আমাদেরকে আরো 15-16 দিন আল্লাহর হাসপাতালে ভর্তি থাকতে হবে। নার্সের কথা অনুযায়ী খাবার খেতে হবে। সময় আসতেছে আমাদের খাবার ওপেন হবে। লিসাইহি ফারহাতান, রোজাদারের জন্য পৃথিবীর সেরা 2টি মুহূর্ত আছে। একটি হচ্ছে ফিতরাতুন ইনদা ফিতরিহি, একটা আনন্দ হচ্ছে ইফতারের সময়, একটা আনন্দ উল্লাস দুনিয়ায়, আরেকটা আনন্দ উল্লাস জান্নাতে। সুবহানাল্লাহ। রোজাদারের নগদ পুরস্কার একটা দুনিয়ায়, আরেকটা কোথায়? জান্নাতে। এখানে ইফতারের আগে আলাদা একটা ফুর্তি। সারাদিন ঠেলাগাড়ি চালাই, সারাদিন কুলি মজুরি করি, মাটি কাটি, রক্তের ঘাম পানি করে। যখন অফিসার বলে বেতন দেওয়ার জন্য লাইন ধর, তখন সিরিয়াল কে কার আগে যাবে। একটু দেরি হলো, মনের মধ্যে তৃপ্তি আছে। সারাদিনের কষ্টের এখন 500 টাকা বেতন হবে, বউ ভোলার জন্য খাবার নিয়ে যাবো। আগে কে যাবে? সকলের চেহারায় আনন্দ, আনন্দ, ফুর্তি ভাব। আমার মেয়ের আবদার রক্ষা হবে, আজ কাজ করতে পেরেছি। আমার মেয়ে শীত খেতে চেয়েছে, আমার ছেলে আপনার চিকেন খেতে চেয়েছে। আজ কিছুক্ষণের ভিতরে আমার কাছে খেয়ে চলে আসবে। কি আনন্দ! মজুরি শ্রমিকদের আনন্দ আর মনে ধরে না। ফেরে ভিতর তো হাসি বাড়ি যাবে, ঠিক না? ফেরে ভিতর তো হাসি। কি সারাদিন রোজা রেখে ইফতারের আগে কি কষ্ট করেছি, কত খিদা, কত তৃষ্ণা, কত দাওয়াত, কত মাগনা খাবার পেয়েছি। পানি ফ্রিজে গোসল করেছি, গায়ের উপর ঠান্ডা পানি পড়েছে, অটোমেটিক আগে রেজাল্টের ভিতরে হুয়াই গিয়ে। কিন্তু আল্লাহর ডরে খাই নাই। সারাদিন কষ্ট করেছি, মজুরি পাওয়ার সময় আর শেষ হয়ে যাচ্ছে ইফতারের সময়। আনন্দ কোন মুহূর্ত। আর আল্লাহ পাক আরশ আজিমে বিশেষ একটা দৃষ্টি, সারা পৃথিবীর সব রোজাদারের দিকে একটা বিশেষ দৃষ্টি দেন আর গর্ববোধ করেন। বলেন, ফেরেশতারা আয়, তোরা না বলেছিলি আমার বান্দারা আমার কথা শুনবে না? দেখতো সকাল থেকে মাগরিব পর্যন্ত কিছুই খায় নাই, আমাকে ভয় করে না দেখে ফেরেশতারা বলবে আল্লাহ তাই তো, তোরা সাক্ষী থাক। এই রোজাদার ইফতারের আগে এই কঠিন পরিশ্রমের সময় আমার কাছে যা চাইবে আমি তা কবুল করব, তোরা আমিন বলবি। সুবহানাল্লাহ। এখন দোয়া কবুলের সময়। এখন কি কবুলের সময়? এই করে ঠিক আছে না হুজুর? ঠিক আছে, ঠিক থাকলে আমি এটাকে ফলো করি। আজকের ইফতার মনে হয় 6টা 6 অথবা 7। ইফতারের 5 মিনিট আগে আমরা শেষ করিয়া একটা মোনাজাত হবে মা বাবার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, জটিল কঠিন রোগের জন্য, যার যার যা প্রয়োজন হবে। দোয়া কবুলের সারা একটি মুহূর্ত, চমৎকার একটি মুহূর্ত আমরা দোয়া করব। আপনারা সকলেই ইফতারের আগে দোয়া করবেন, কথা মাত্রা কম বলবেন, অপ্রয়োজনীয় বেহুদা কথা বলবেন না। এই চান্স সীমিত সময়ের জন্য থাকবে। এই কথা আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সেখানে দানের কথা আমি বলতে চেয়েছিলাম। কিন্তু এই রমজান মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য সব ইবাদত যেমন 70 গুণ, দান সদকার ইবাদত হচ্ছে 70 গুণ। এই দানের একটা প্রকার হচ্ছে যাকাত। যাকাতের বাইরেও দান। দান হচ্ছে ইসলামের 4র্থ স্তম্ভ। দান হচ্ছে ইবাদতে মালি। যাকাত হচ্ছে আল্লাহর ফরজ বিধান। আমি শুধু পয়েন্টগুলো বলেই আমি যাকাতের একটা আয়াত পড়েছি যে সেটা হক আদায় করতে চেষ্টা করব। ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুন মা'লুমুন লিস-সাইলি
ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে গরিবের করুণা নয়, গরিবের ন্যায্য অধিকার রয়েছে। সারাদিন কষ্ট করে যেমন মালিক থেকে ন্যায্য অধিকার নেয়, ধনীরা টাকা আছে বলে গরিবরা ন্যায্য অধিকার পায়। সুতরাং ধনীদের উচিত গরিবের ঘরে গিয়ে অধিকার আদায় করা। কোনো গরিব ধনীদের বাড়িতে যাবে না, এটি ইসলাম সমর্থন করে না। ধনীরা টাকার বান্ডিল ভাঁজ করে কাকে কত দিবে রাতের আঁধারে গরিবের হাতে সম্মান ভাবে তুলে দিবে, এটাই হলো যাকাতের সম্মান। সুবহানাল্লাহ। তাহলে যাকাত হচ্ছে ইসলামের চতুর্থ স্তম্ভ। পয়েন্টগুলো বলে দিচ্ছি, 20টি পয়েন্ট বলবো। যাকাত হচ্ছে আল্লাহর ফরজ বিধান, যাকাত হচ্ছে গরিবের হক, যাকাত হচ্ছে বঞ্চিতদের ন্যায্য অধিকার, যাকাত হচ্ছে সম্পদ বৃদ্ধির মূল কারণ। যাকাত দিলে সম্পদ বাড়বে, যাকাতের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। যাকাত হচ্ছে ধনীদের সম্পদ পরিশুদ্ধ করার মেশিন। যাকাত দিলে ধনীদের সম্পদ পাক হয়। যাকাত হচ্ছে সম্পদ বৃদ্ধির মূল কারণ। যাকাত হচ্ছে ধনীদের অর্থনৈতিক ময়লা আবর্জনা। যাকাত হচ্ছে সামাজিক বৈষম্য দূর করার সমাধান। যাকাত হচ্ছে সামাজিক বন্ধন শক্তিশালীকরণ। যাকাত হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায়। যাকাত হচ্ছে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন হাতিয়ার। যাকাত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার অর্জনের একটি উপায়। যাকাত হচ্ছে ইবাদতে মালি। যাকাত হচ্ছে মানুষের মর্যাদা বৃদ্ধির অন্যতম কারণ। যাকাত হচ্ছে পরকালীন এফডিআর। যাকাত হচ্ছে মুসলিম উম্মার ঐক্যের প্রাচীর। যাকাত হচ্ছে সামাজিক ব্যালেন্স অধিকার রক্ষার হাতিয়ার। যাকাত হচ্ছে কৃপণতার মহামারীর চিকিৎসা। যাকাত হচ্ছে আল্লাহর নিকট বান্দার জবাবদিহিতা। যাকাত হচ্ছে তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। এই ইন্তজামিয়া কমিটি